কলা খাওয়ার জন্য কাকা আমার এটা কি করলো? চাঁদে উঠতে গিয়ে আমার সাথে এটা কি হলো? তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো অনেকদিন পরে আবারও ব্লগ নিয়ে আসলাম, তো আশা করি সবাই ব্লগটি দেখবেন। তো আজকের ব্লগটি হবে মূলত আমাদের বৈশর গ্রামের ভূতের বাড়ি নিয়ে। তো সেখানে আমার সাথে নাকি আরো 3 জন যাবে, তো তাদেরকে নেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো দেখতে দেখতে একজন আইসা পড়ছে। তো দেখেন, সে তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে আইতেছিল। তারপর সে ক্যামেরা দেখে আপনাদেরকে হাই দিচ্ছিল। তো দেখতে দেখতে সে আমার কাছে আইসা পড়ছিল। তো এখানে আইসা দেখেন ওই চাপড়ি কি করে। তারপর এখানে এসে আমরা আরেকজনের জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখেন ওই কি করে, আমরা জুম বাড়িতে আনি। জুম দেওয়ার পর ওর হাঁটার গতি দেখে আমাদের সোনা বন্ধুর গান মনে হয়ে গেছিল, সোনা বন্ধে আমারে পাগল করিল। তারপর ও কিছুটা কাছাকাছি হওয়ার পর দিকে ও রাতে কলালে এখন যুদ্ধ চলবে। তারপর ও আসার পর আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছিলাম আমাদের গন্তব্য স্থানে। তারপর এদিকে আইসা দেখি মানব দেহের লোক দুইজন একটি কলা রূপে নির্যাতন করতেছিল। তো দেখতে দেখতে এই যুদ্ধে জিতে গেল আমাদের সাগর কাকা। তারপর ওই দুইজনের যুদ্ধ দেখতে দেখতে চলে আসলাম আমাদের লোপার আকবর বাজার। তারপর বাজারে এসে এক মাগিবাজির সাথে দেখা হয়ে গেল। তারপর সে ক্যামেরা দেখে বলতেছিল তাকে নাকি ভিডিওতে না ওড়ানোর জন্য, তার নাকি আজকে ক্রিম মাখা হয় নাই। তারপর বাজারে এসে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা অটো পেয়ে গেলাম। অটো পাওয়ার পর আমাদের মনটা একটু খুশি হয়ে গেছিল, কারণ আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম অটোর জন্য। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের লোপারা রহিম বাজার। ঠিক আছে, এখন ক্যামেরাটা একটু অফ রাখি, কারণ ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে। তো বৈশর বাজার যে আপনাদের সাথে দেখা হবে। তো দেখতে দেখতে চলে এসে আমাদের বৈশর বাজার। তারপর হাঁটতে হাঁটতে চলে যেতেছিলাম ভূতের বাড়ির উদ্দেশ্যে। তো guys, বৈশর বাজারে এসে দেখি বৈশর বাজারের মসজিদটা অনেক সুন্দর, তো আপনারা একটু দেখেন। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ভূতের বাড়িতে। তো বাড়িটা দেখেন। ভূতুরের বাড়ির কাছে আসার পর তারা বলতেছিল তাদেরকে একটু ব্লগে উঠানোর জন্য। তো তারা দেখেন আমাকে কি বলে, আমি নাকি ব্লগার দীপু ভাই। তারপর গাইস এখানে এসে দেখি গিরতালা। তো গিরতালা দেখে আমাদের মনটা একদমই খারাপ হয়ে গেছিল। গিরতালা দেখে আমরা এখানের মানুষদের জিজ্ঞাসা করতেছিলাম গিটের চাবি কোথায় পাবো। তো তারা বলতেছিল একটা লোকের কাছে নাকি আছে, সেই লোক নাকি আজকে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে। তো লোক চলে গিয়েছে দিকে আমাদের মন খারাপ করে বসে থাকলে চলবে না, কারণ আমরা গ্রামের ছেলে। তো এখন দেখবেন আমরা কিভাবে উঠি। তো এখন দেখেন আমরা কিভাবে দেওয়াল বেয়ে ছাদে উঠি। তারপর ছাদে উঠার সময় আমি এক লোকের বলতেছিলাম ভাই ভূতের বাড়ির ভিতরটা কি ভিডিও করা যাবে না? সে বলতেছিল আজকে পারবেন না, কারণ যার কাছে চাবি থাকে সে নাকি ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে। তারপর সে বলতেছিল চারটা অনেক সুন্দর, আপনি চারটা চাইলে একটু ভিডিও করতে পারেন। তারপর আমার সাথের গুলারে বলতেছিলাম চলাই নাই মামাতে কানামামি বলে আমরা একটু চারটা ভিডিও করে আসি। চাঁদে ওঠার পর আমরা একদম অবাক হয়ে গেছিলাম, কারণ এত বছরের আগের বাড়িতে এখনো চাঁদ কি সুন্দর দেখেন, আর চাঁদের ভিউটা দেখেন। তো চাঁদে ওঠার পর আমি চাইছিলাম একটু শাহরুখ খানের ভাব নিতে। তো শাহরুখ খানের ভাব নিতে গিয়ে আমি হয়ে গেলাম হিরো আলম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আপনাদের কাছে আমি দুঃখিত, আজকে অনেক কিছুই দেখানো বাকি ছিল, তো আমি দেখাতে পারি নাই, কারণ ব্লগটি অনেক বড় হয়ে গেছিল।